ক্রিকেটার সাকিব আল হাসানকে ঘিরে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান চলছে বলে জানিয়েছে সংস্থাটির চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন। তার মতে চলমান তদন্তের ভিত্তিতে সাকিবকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে। রবিবার দুদকের প্রধান কার্যালয়ে ঈদের পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা আশঙ্কা করছি তিনি দুদকের দায়ের করা মামলার আসামি হতে পারেন। তিনি আরও উল্লেখ করেন, আমাদের নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর মাত্র ৭৫টি কর্মদিবস পেরিয়েছে। শততম কর্মদিবসে পৌঁছানোর পর আপনারাই বিচার করবেন আমরা কিভাবে সীমাবদ্ধতা সত্ত্বেও কমিশনকে একটি কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করতে পেরেছি। সাকিব আল হাসান শুধু বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই নন, তিনি রাজনীতির সঙ্গেও যুক্ত হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই তাকে নিয়ে শুরু হয় নানা ধরনের আলোচনা সমালোচনা। অবশেষে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরেই গণমাধ্যম সহ নানা মাধ্যমে উঠে আসছে সাকিবের নানা দুর্নীতি ও অনিয়মের খবর। দুদকের সূত্রে জানা গেছে, সাকিবের নামে ও সম্পৃক্ততায় পরিচালিত কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন, জমি ক্রয় বিক্রয় এবং লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। এসব তথ্য যাচাই করতে এরই মধ্যে সাকিবের বিভিন্ন আর্থিক দলিল সংগ্রহ করা হয়েছে। এদিকে সংবাদ সম্মেলনে টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গ তুলে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে না পারার কারণেই ব্রিটেনের দুর্নীতি দমন মন্ত্রী টিউলিপ সিদ্দিককে প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন থাকা সত্ত্বেও পদত্যাগ করতে হয়েছে। তিনি আরও বলেন, দালিলিকভাবে দায়েরকৃত মামলাগুলো আদালতে উপস্থিত হয়ে মোকাবেলা করাই আইনানুগ পথ, সেটি আমরা সবার জন্য উৎসাহিত করছি। শফি আল মাওলা, কালের কণ্ঠ।